কক্সবাজারের রামুর ব্যস্ততম চত্বর চৌমুহনী। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি গণশৌচাগারের, সেটিই যেন এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রামুর প্রাচীনতম বিদ্যাপীঠ রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণ হতে যাচ্ছে এই গণশৌচাগার। ঐতিহ্যবাহী এই মাঠে গণশৌচাগার নির্মাণ হতে যাওয়ায় প্রতিবাদ জানিয়েছে বর্তমান ও প্রাক্তন খেলোয়াড় সহ স্থানীয়রা। রামু ক্রীড়াঙ্গনের একজন সদস্য হয়ে আমি এটার গুরু প্রতিবাদ জানাচ্ছি, গুরু বিরোধিতা করতেছি। কারণ রামু ফুটবলের দিক দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অঞ্চলে রামুর খুব সুন্দর একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য ধরে রাখতে গেলে এই মাঠটা প্রয়োজন। এবং যে স্থাপনা গণশৌচাগার নাম দিয়ে, পাবলিক টয়লেটের নাম দিয়ে যে স্থাপনাটা হচ্ছে, এটা আসলেই অযৌক্তিক। এখন ওটা যদি হয় তাহলে মাঠটা সংকুচিত হয়ে আসছে। এখানে বিগত দিনে আমরা খেলছি, বর্তমানে আমাদের ভাইয়েরা খেলতেছে, ভবিষ্যতে আমাদের সন্তানেরা খেলবে। আসলে রামুর পরিবেশটা হচ্ছে ফুটবলের পরিবেশ, খেলাধুলার পরিবেশ। তো আমরা মাঠের মধ্যে চাই না কোনো স্থাপনা হোক, আমরা মাঠের মধ্যে চাই সুন্দর পরিবেশ, সবাই যাতে খেলাধুলা করতে পারে, সবার ভাই ছেলেমেলে সবাই সামনে খেলবে। আমরা এখন খেলতেছি, সামনে ওরা খেলবে। যে একটা যে শৌচাগার করা হচ্ছে এখানে, এটা আসলে কিন্তু আমাদের কারো কাম্য নয়। কারণ এটা পুরো পরিবেশটা নষ্ট করবে। আস্তে আস্তে এটা যদি দখল হয়ে যায়, ভবিষ্যতে যারা আসবে, যারা খেলাধুলার সাথে জড়িত এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই মাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শৌচাগার করা যায়, তবে এটা হচ্ছে একটা নির্দিষ্ট খেলার মাঠ। এটা হচ্ছে রামু উপজেলার একমাত্র মাঠ যেখানে অসংখ্য খেলোয়াড় এখান থেকে সৃষ্টি হয়েছে এবং এখন বর্তমানে এবং ভবিষ্যতে আমাদের নিজেরা, আমাদের বাচ্চা ছোট ভাইয়েরা, আমাদের ছেলেমেয়েরা এখানে খেলছে। বিশেষ করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেই শৌচাগারটা এখানে স্থাপন করা হয়েছে তার পাশে কিন্তু একটা ক্রিকেট পিচ প্র্যাকটিস করার জন্য। এখানে শুধু যে ফুটবল খেলোয়াড়রা ফুটবল খেলে এরকম না, বিভিন্ন খেলোয়াড় এখানে প্রতিদিন অংশগ্রহণ করে প্র্যাকটিস করে। আসলে আমরা শুনে এসেছি রামুর ক্রীড়ার মধ্যে অনেক ভূমিকা রেখেছিল অনেক জায়গায়, কিন্তু সেই রামু বর্তমানে অনেক ক্ষেত্রে ক্রীড়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তাই আমাদের এই ক্রীড়ার মাঠটির মধ্যে বিভিন্ন স্থাপনা তৈরি হয়েছে, যার কারণে আমাদের ক্রীড়ার মাঠটি ছোট হয়ে গেছে। আমরা এই স্থাপনাগুলো চাই না, আমরা চাই একটি মাঠ, আমাদের মাঠের উন্নয়ন। আমরা তাই প্রশাসনের কাছে আমি এই আবেদন করছি যে আমাদের মাঠটি যেন ভালো করে দেখে এবং স্থাপনাগুলো কাজগুলো যেন বন্ধ করে দেয়। শত বছর ধরে রামুর বিনোদন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা হওয়া এই মাঠে গণশৌচাগার নির্মাণ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে প্রতিবাদকারীরা। আমি ইতিমধ্যে টিএনও বরাবরে অভিযোগ প্রদান করেছি। উনি আমাদেরকে বলেছেন এটা যেহেতু জেলা পরিষদের টেন্ডার, এটা ওনারা জেলা পরিষদের সাথে আলাপ করে কাজ বন্ধ রাখার জন্য বলেছেন এবং নির্দিষ্ট সময়ে এটার একটা যথাযথ ব্যবস্থা নেবেন, এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। এই বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম রোববার মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথা জানান। নিউজ ডেস্ক, TTN।